ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, ইম্পর্টেন্ট কিছু দরকার হলে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবে। আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 4 বাটারফ্লাই থেকে লেসন নাম্বার 3 টেস্ট অফ বেঙ্গল। ওকে, টেস্ট অফ বেঙ্গলটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। ঠিক আছে, এর আগে ইংরাজি আমি যা যা পড়িয়েছি ডেসক্রিপশন বক্সে ক্লাস 4-এর ইংরাজি প্লেলিস্টটা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। এছাড়া ডেসক্রিপশন বক্সে গ্রামার নিয়ে আমি অনেক আলোচনা করেছি, ক্লাস 4-এ টোটাল গ্রামার নিয়ে আমি আলোচনা করেছি, গ্রামারের প্লেলিস্টটা দেওয়া আছে, সেটাও দেখে নেবে। এছাড়া গণিত এই চ্যানেলটায় করানো হয়, তারও প্লেলিস্টটা দেওয়া আছে, সেটাও যার যার দরকার সেটা দেখে নেবে। আরেকটা কথা, ডিবিএস ম্যাডাম ক্লাসেস যে চ্যানেলটা আমাদের আছে সেই চ্যানেলে আমাদের বাংলা বিষয়ের সমস্ত বিষয়গুলো পড়ানো হয়, যেমন পরিবেশ, বাংলা, এগুলো সব পড়ানো হয়। যারা জানো না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, মডেল অ্যাক্টিভিটির টাস্ক সেই চ্যানেলেও দেওয়া হয়েছে, এই চ্যানেলেরও মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংরেজি গণিত দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে ডিবিএস ম্যাডাম ক্লাসেস চ্যানেলটার লিঙ্ক আছে, সবার ফার্স্ট লিঙ্কটা ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখতে পারবে, বা ডিবিএস ম্যাডাম সার্চ করলেও হবে। ঠিক আছে, এখন শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। কি আছে, টেস্ট অফ বেঙ্গল। এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো ছবি দিয়েছে। কি দিয়েছে দেখি। হোয়াট ইজ দ্য টেস্ট অফ দ্য ফলোয়িং ফুড আইটেম। বলছে যে এই যে ফলোয়িং ফুড আইটেমগুলো দিয়েছে, অর্থাৎ এই যে ফুডগুলো আমাদের দিয়েছে, খাদ্যগুলো দিয়েছে, এগুলোর টেস্টটা কীরকম সেটা আমার কাছে জানতে চেয়েছে। ওকে, স্বাদটা কীরকম। তো আমরা এটা দেখতে পাচ্ছি, লেখা আছে কি না, রসগোল্লা। রসগোল্লা তো আমরা সবাই ভালোবাসি এবং জানি সেটা কেমন খেতে, না মিষ্টি। দেখো দুটো ওয়ার্ডও দিয়ে দিয়েছে, এস দিয়েছে আর টি দিয়েছে, বাকিটা আমাদের লিখতে হবে। তো কি হবে, SWEET, সুইট। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে লেমন পিকল, অর্থাৎ লেবুর যে আচার হয় সেটা। তো এটা কীরকম হবে, লেবু অবশ্যই এটা টক হয়, তো আমরা কি লিখবো, এটা সোর লিখবো। ও আর আর আছে, তো আমরা এস লিখবো, SOUR, হয়ে গেল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এটা কিছু ফ্রাই জিনিস দেখতে পাচ্ছি, লেখা আছে কি ফ্রাই বিটার গার্ড। ও বাবা, বিটার গার্ড কিন্তু ভাজা দেওয়া আছে। ঠিক আছে, তো বিটার গার্ডের স্বাদ কীরকম হয়, বিটার গার্ড মানে হচ্ছে উচ্ছেকে বলা হয়। স্বাদটা কীরকম হয়, না স্বাদটা তেতো হয়। তো আমরা কি লিখবো, এটা বিটার লিখবো, BIT, আরেকটা টি লেখাই আছে ER। ঠিক আছে, তাহলে কি হলো, BITTER। নেক্সট প্রশ্নটা আমাদের কি আছে, হুইচ টেস্ট ডু ইউ লাইক দ্য মোস্ট। কোন টেস্টটা, অর্থাৎ স্বাদটা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। তো আমি অবশ্যই মিষ্টিটা বেশি ভালোবাসি, তো আমি সেটাই লিখবো। তোমরা যে যেটা ভালোবাসো সেটা লিখবে। ঠিক আছে, তো লিখবে কি, আই লাইক, LIKE, লাইক। ঠিক আছে, আই লাইক সুইট, SWEET, সুইট, দ্য মোস্ট, ওকে। কি লিখবো আমি, আই লাইক, এখানে ইউ বলেছে, ইউ লাইক দ্য মোস্ট, তো আমি লিখবো আই, এখানে আই লিখবো, আই লাইক, তারপরে যে আমি কি ভালোবাসি, না সুইট, দ্য মোস্ট করে দেবো। হয়ে গেল, কমপ্লিট এটা আমাদের। নেক্সট আমরা পড়বো, একটু আমি পড়ে দেবো এবং লাইন ভিত্তিক বুঝিয়ে দেবো। দেখো, লেটস রিড। কি বলেছে, গোগল লিভড অ্যাব্রড। ওকে, গোগল একটি, আমরা জানতে পাচ্ছি গোগল একজনের নাম। তো গোগল লিভড অ্যাব্রড, গোগল লিভড মানে বাস করে, অ্যাব্রড মানে বিদেশকে অ্যাব্রড বলা হয়। ঠিক আছে, দেশের বাইরে যে দেশগুলি আছে সেগুলোকে আমরা অ্যাব্রড বলে থাকি, বিদেশ বলে থাকি। ঠিক আছে, হলো। নেক্সট, হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। তাহলে কি করেছে, হি ভিজিটেড, সে মানে ভিজিট করতে এসেছিল কলকাতাতে, ওয়ান সামার, একটা সামারে, অর্থাৎ একটা গ্রীষ্মে। ওকে, উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের সঙ্গে, তার মানে তার বাবা মায়ের সঙ্গে সে কলকাতা ভিজিট করতে এসেছিল একটি সামারে। ওকে, মানে একটা গ্রীষ্মতে। হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী
লিভড ইন কলকাতা। হিজ কাজেন, কাজেন কাকে বলা হয়? কাজেন হচ্ছে ধরো মামাতো, খুড়তো, জাঠতো যে ভাই বোন হয় তাদেরকে বলা হয় হচ্ছে কাজেন। ধরো আমার মামার ছেলে বা আমার কাকার ছেলে বা আমার জ্যাঠার ছেলে বা মেয়ে, আমার মামার মেয়ে, জ্যাঠার মেয়ে, তাদের সমস্তকে সবাইকে আমরা কি বলি? যে ভাই বোন, তারা তো আমার ভাই বোন হয়, তো সেটাকে আমরা কি বলবো? কাজেন বলে থাকি। তো সেজন্য বলছে হিজ কাজেন রিভু, রিভু তার নাম, অ্যান্ড গৌরী, গৌরী নাম, লিভড মানে বসবাস করে, ইন কলকাতা, কলকাতাতে বাস করে তারা আর কি। ওকে, তার কাজিনরা কলকাতায় বাস করে। তার মানে আমরা জানতে পারছি হিজ বলেছে মানে গোগল, এখানে একটি ছেলের নাম বলেছে কিন্তু, ঠিক আছে। নেক্সট কি বলেছে? গোগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম। তাহলে গোগল ওয়ান্টেড মানে গোগল চেয়েছিল টু স্পেন্ড করতে তাদের হিজ সামার ভ্যাকেশন, অর্থাৎ তার গরমের যে ছুটিটা আছে সেই ছুটিটা সে কাটাতে চেয়েছিল। স্পেন্ড মানে হচ্ছে সেটা কাটাতে চাওয়া, ঠিক আছে। তো স্পেন্ড করতে চেয়েছিল উইথ দেম, তাদের সঙ্গে সে গরমের ছুটিটা গোগল স্পেন্ড করতে চেয়েছিল। ওকে, নেক্সট কি বলেছে? দিস ওয়াজ গোগলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল। দিস ওয়াজ এটা ছিল, ওকে, গোগলের প্রথম ভিজিট, ওকে, টু বেঙ্গল, বেঙ্গলে প্রথম তার ভিজিট ছিল এটা। গোগলস এখানে অ্যাপোস্ট্রোপিস মানে হচ্ছে গোগলের, যখন আমরা লের করি তখন আমরা অ্যাপোস্ট্রোপিস দিয়ে থাকি, তাহলে গোগলের এটা প্রথম ভিজিট ছিল কলকাতায়। ওকে, নেক্সট কি বলেছে? এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিন। এ ওয়ার্ম রিলেশনশিপ মানে একটা উষ্ণ রিলেশনশিপ, মানে খুব ভালো একটা রিলেশনশিপ আমরা বলতে পারি, ঠিক আছে। রিলেশনশিপ মানে হচ্ছে সম্পর্ক, ওকে, তাহলে একটা উষ্ণ সম্পর্ক, উষ্ণ মানে একটা খুব ভালো সম্পর্ক এখানে বোঝাতে চাইছে। ওকে, কুইকলি খুব তাড়াতাড়ি, ডেভেলপ মানে ডেভেলপড মানে গড়ে উঠেছিল, অ্যামং দ্য কাজিন এই কাজিনদের মধ্যে। ওকে, নেক্সট কি বলেছে? গোগল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। ওকে, এটা টিচের পাস্ট টেন্স, তাহলে গোগল শিখিয়েছিল রিভু অ্যান্ড গৌরীকে প্লে করতে, কি প্লে করতে? না, ব্যাডমিন্টন প্লে করতে। ওকে, নেক্সট কি বলেছে? হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম। হি ওয়াজ ডিলাইটেড মানে আনন্দের সঙ্গে বা আনন্দিত হয়ে যাকে বলে ডিলাইটেড মানে, তো হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন খুব আনন্দিত হয়ে শিখেছিল, কি শিখেছিল? না, লুডো অ্যান্ড ক্যারাম, লুডো আর ক্যারামটা শিখেছিল, ফ্রম দেম তাদের থেকে, ঠিক আছে। আচ্ছা, এভরি ওয়ান ইন ইন দ্য হাউস লাভড গোগল। তাহলে এভরি ওয়ান প্রত্যেকে, ইন দ্য হাউস বাড়ির মানে বাড়ির প্রত্যেকে, লাভড গোগল গোগলকে ভালোবাসত। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয় অ্যান্ড এনার্জি। তাহলে সে সবসময় থাকতো ফুল অফ জয় মানে খুবই একদম আনন্দে ভরপুর হয়ে এবং খুবই এনার্জির সঙ্গে, মানে খুবই এক্সাইটেড যাকে বলতে পারো, ঠিক আছে, খুবই দৌড়োদৌড়ি ছুটাছুটি খুবই আনন্দের সঙ্গে থাকতো, সেটাই বলেছে, ঠিক আছে। নেক্সট কি বলেছে? আচ্ছা, গোগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডে। গোগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডে মানে গোগল এনজয় করেছিল, মানে খুব কি বলবো, খুব ওটাকে উপভোগ করেছিল, হিজ সামার হলিডে তার গরমের ছুটির দিনগুলো, এক্সেপ্ট ফর ওয়ান থিংস, একটা এক্সেপ্ট মানে ছাড়া, ঠিক আছে, ফর ওয়ান থিংস একটা জিনিস ছাড়া, মানে আমরা জানতে পারলাম কি গোগল এনজয় করেছিল তার সামারের দিনগুলো একটা জিনিসকে ছাড়া, সে সমস্ত সামারের দিনগুলো সে কী করেছিল? না, এনজয় করেছিল। নেক্সট কিছু ওয়ার্ড মিনিং আছে, মানে ওয়ার্ড্রপ আছে, কি আছে দেখো। অ্যাব্রড, অ্যাব্রড মানে কি? ইন এ ফরেন কান্ট্রি, ওকে, মানে যে বিদেশি কান্ট্রিগুলো হয় তাকে আমরা অ্যাব্রড বলে থাকি, ওকে, যেটা আমি বললাম। নেক্সট হচ্ছে কাজিন, কাজিন মানে চাইল্ড অফ ওয়ানস আন্ট অর আঙ্কেল, মানে আঙ্কেল অর আন্টির চাইল্ডকে বলা হচ্ছে, শিশুকে, মানে অর্থাৎ আমি বললাম যে কাকা মামা এদের যে তারপরে মামি কাকি এদের যে সন্তান হয় তারা আমাদের কি হয়? না, কাজিন হয়ে থাকে, ঠিক আছে, কাজিন বলে থাকি। নেক্সট হচ্ছে ভ্যাকেশন, ভ্যাকেশন মানে হচ্ছে লং হলিডে, ভ্যাকেশন মানে ছুটি, ওকে, একটা বড় ছুটিকে বলা হয় ভ্যাকেশন, ওকে, লং হলিডে। নেক্সট যেমন সামার ভ্যাকেশন আমাদের হয় না, গরমের ছুটি, একটা লম্বা ছুটি থাকে, তো সেটাই ভ্যাকেশন। নেক্সট হচ্ছে ডেভেলপড, ডেভেলপড মানে হচ্ছে যাকে আমি বললাম যে গড়ে ওঠা, ওকে, বা গ্রিউ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে
অ্যাপার্ট ফ্রম, ওকে। এক্সেপ্ট মানে যে ছাড়া, যেটা বললাম, ওকে, আলাদা যেটা বলা যায়, ওকে। তাহলে হয়ে গেল এটা আমাদের। নেক্সট আমরা যাব, নেক্সট আমাদের কিছু অ্যাক্টিভিটি দিয়েছে, দেখে নিই আমাদের অ্যাক্টিভিটিটা কী দিয়েছে। দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে যে আমাদের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে কি থেকে, না আমাদের টেক্সটে যে ইনফরমেশন আছে তার দ্বারা আমাদেরকে সমস্ত সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে, ওকে। তাহলে এটা শুরু করা যাক। প্রথমেরটা বলেছে গুগল ভিজিটেড কলকাতা। গুগল ভিজিটেড কলকাতা, তারপরে কি হবে দেখি আমরা কোথায় পড়েছি আমরা। দেখো এখানটা আছে হি ভিজিটেড কলকাতা, তো আমরা তার পরেরটা লিখবো ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। তো আমরা সেটাই লিখবো, কি লিখবো না ওয়ান, ONE, সামার, SUMM, সুন্দর করে নোট করে নেবে সবাই, ER, সামার, এটা আর কিন্তু, হ্যাঁ তোমরা তোমাদের মতো আর লিখবে, উইথ হিজ প্যারেন্ট, PARENTS, ওকে। প্যারেন্টস কেন, বাবা মা দুজনকে প্যারেন্টস বলে, আর একজন হলে তখন প্যারেন্ট বলে, ঠিক আছে। হলো, তাহলে কি লিখবো ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস, ওকে। এটা কিন্তু হিজ, এটা কিন্তু এস লেখা কিন্তু, ওকে। নেক্সট কি আছে, গুগল টট হিজ কাজিন। গুগল টট হিজ কাজিন, তো দেখাই আমরা, দেখি কোন জায়গাটা পড়েছি। এইভাবে কম্প্রিহেনশন করতে হবে, পরীক্ষায় কিন্তু কম্প্রিহেনশন প্রচুর দেয়, আনসিন প্যাসেজ প্রচুর দেয়, নিজেদেরকেই কিন্তু আনসার খুঁজে বার করতে হবে। দেখো এখানেই দেওয়া আছে গুগল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন, তো আমরা এটাই লিখবো গুগল টট হিজ কাজিন রিভু আর যে আমাদের গৌরী আছে তার জায়গায় হিজ কাজিন দিয়েছে, কারণ সেটা তাদের কাজিন, তাই না। তো কাজিন আমরা কি লিখবো না টু প্লে, PLAY, প্লে ব্যাডমিন্টন, BAD, ব্যাড, MIN, মিন, TON, টন, ঠিক আছে, ব্যাডমিন্টন। নেক্সট কি আছে দেখো, নেক্সট বলেছে গুগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন। গুগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন, তার কোথায় আছে, এটা কোথায় পেয়েছি, দেখো এখানে দেওয়া আছে হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন, তো কি লিখবো এটা আমরা না লুডো, কি দেওয়া আছে লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম, তো সেটাই আমরা লিখবো লুডো, LUDO, লুডো অ্যান্ড ক্যারাম, CARROM, ক্যারাম, ফ্রম, FROM, ফ্রম দেম লিখবো THEM। হলো, বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে তো, জাস্ট সেকেন্ড, আশা করি এবার দেখতে পাচ্ছ। আচ্ছা, নেক্সট কি আছে, ড্যাশ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিন, ড্যাশ কুইকলি ডেভেলপ, তাহলে কি কুইকলি ডেভেলপ হয়েছিল আমরা একটু দেখি কোথায় পড়েছি আমরা, কোন জায়গাটা পড়েছি। দেখো এখানটা দেওয়া আছে এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপ, তো আমরা কি লিখবো এটা না লিখবো হচ্ছে এ ওয়ার্ম রিলেশনশিপ, ওকে। এখানে লিখবো এ, প্রথম ওয়ার্ড তো ক্যাপিটাল লিখবে অবশ্যই, এ ওয়ার্ম, WARM, ওয়ার্ম, রিলেশনশিপ, RELATIONSHIP, ওকে। হলো ওয়ার্ম রিলেশনশিপ, তো এইভাবে কিন্তু আমরা আনসারগুলোকে কমপ্লিট করব, ঠিক আছে। নেক্সট পেজে আমরা যাব, কি আছে দেখি। নেক্সট পেজ আমাদের দিয়েছে, দেখো গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডে এক্সেপ্ট ফর ওয়ান থিং, what do you think was this one things, okay, discuss with your পার্টনার। তার মানে আমাকে বলেছে যে গুগল ওখানে মানে সামার হলিডেতে সমস্ত কিছু এনজয় করতো এক্সেপ্ট ফর ওয়ান থিংস, একটা জিনিস ছাড়া, তাহলে সেই জিনিসটা আমাকে ডিসকাস করতে বলেছে। এর আগের পাতাও আমরা পড়েছি যে সে কিন্তু এক্সেপ্ট ফর ওয়ান থিংস, একটা জিনিস ছাড়া সে কিন্তু সব কিছু এনজয় করেছিল।
তো এটা আমরা নেক্সট প্যারা পড়ে যেটা বুঝবো যে আই থিঙ্ক বেঙ্গলি ডিশেস কিন্তু সে পছন্দ করতো না, তো সেটাই কিন্তু আমরা লিখবো। তো আমরা কিভাবে জিনিসটাকে লিখতে পারি, এখান থেকে লিখবো, দেখো ইউ থিঙ্ক ওয়াজ দিস ওয়ান থিংস, তাহলে আমাকে কি করতে হবে, আমি এইটা লিখতে পারি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি এটা লিখতেই পারি যে আই থিঙ্ক আমি ছোট ছোট করে লিখবো, THINK, আই থিঙ্ক বেঙ্গলি, আই থিঙ্কের পর একটা কমা দিয়ে দেবো, আই থিঙ্ক বেঙ্গলি, BENGALI, বেঙ্গলি কি লিখেছি না ডিশেস, ঠিক আছে, DISHES, ঠিক আছে, বেঙ্গলি ডিশেস। তারপরে আমরা কি লিখব, দ্যাট গোগল একটা নাম, তো ক্যাপিটাল লেটার দেবো, GOGOL, গোগল, দ্যাট গোগল was not enjoying, ওকে, এখানটা লিখে দিই ENJOYING, ওকে। তাহলে আমরা কি লিখলাম, আই থিঙ্ক বেঙ্গলি ডিশেস দ্যাট গোগল ওয়াজ নট এনজয়িং, ঠিক আছে, এইভাবে কিন্তু উত্তরটা আমরা কমপ্লিট করব, ওকে। নেক্সটটা যাই, নেক্সট আমরা একটু পড়ি কি আছে, দেখে নিই পড়াটা। গোগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং, তাহলে গোগল পছন্দ করতো না যে ফুডটা সে খাচ্ছিল, ওকে, হি ওয়াজ ইটিং, যে ফুডটা সে খাচ্ছিল সেটা কিন্তু সে পছন্দ করছিল না, ঠিক আছে। অ্যাট হোম হি মোস্টলি এট ড্রাই মিট, এগস অ্যান্ড ব্রেড। অ্যাট হোম হি মোস্টলি এট মানে বাড়িতে মোস্টলি সে খেত, কি খেত না ড্রাই মিট অর্থাৎ শুকনো মাংস, এগস মানে ডিমগুলো, অনেকগুলো ডিমকে এগস বলে, অ্যান্ড ব্রেড মানে হচ্ছে পাউরুটি বা রুটি ধরতে পারি আমরা, ওকে। হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, রুটি অ্যান্ড ডাল, মানে সে পার্টিকুলারলি ফন্ড মানে আসক্ত, তখনও পর্যন্ত ফন্ড মানে হচ্ছে আসক্ত হয়ে পড়া আর কি, এই ডাল রুটি তারপরে রাইস সম্বন্ধে তখনও পর্যন্ত সে কিন্তু আসক্ত হয়ে পড়েনি, মানে খুব একটা পছন্দ তার হচ্ছিল না আর কি জিনিসটা, ঠিক আছে। নেক্সট কি বলেছে, গোগল হ্যাড স্পেন্ড এ উইক ইন হিজ কাজিন হাউস, তাহলে গোগল স্পেন্ড করেছিল অর্থাৎ কাটিয়েছিল না এ উইক একটা সপ্তাহ, ইন হিজ কাজিন হাউস তার কাজিনদের বাড়িতে, ওকে। হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে, তাহলে সে যখন ছিল ডিউরিং হিজ স্টে, সে যখন সেখানে ছিল সেই সময় সে কিন্তু মেনি বেঙ্গলি ডিশেস মানে অনেক বেঙ্গলিদের ডিশ মানে খাবার কিন্তু ট্রাই করেছিল, ওকে। নেক্সট কি বলেছে, রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস, রিভু অ্যান্ড গৌরী কিন্তু বেঙ্গলি ডিশেসটা খুব পছন্দ করতো। দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড, তার মানে তারা ভালোবাসতো ইলিশ মাছ সর্ষে দিয়ে, সর্ষে ইলিশ, যে সর্ষে ইলিশ খাই না আমরা সেটাই, সর্ষে ইলিশকে খুব ভালোবাসতো। নেক্সট পোস্ত মানে যেটা আমরা পোস্ত খাই, আলু পোস্ত, সেই পোস্তর কথা বলা হয়েছে, পোস্ত। মুগ ডাল উইথ পিস মানে কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল, এগুলো সব আমাদের খুব লোভনীয় খাবার, তাই তো, তো সেটা কিন্তু ভালোবাসতো রিভু অ্যান্ড গৌরী খেতে, কে ভালোবাসতো না রিভু অ্যান্ড গৌরী, ওকে। গোগল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল, গোগল কিন্তু ইয়েট টু অ্যাডাপ্ট তখনও পর্যন্ত কিন্তু সেই টেস্ট অফ বেঙ্গল অর্থাৎ বেঙ্গলের যে টেস্টটা আছে সেটা কিন্তু অ্যাডাপ্ট করতে পারিনি, মানে ভালো লাগেনি, তখনও পর্যন্ত পছন্দ করে উঠতে পারিনি, ওকে। নেক্সট কি বলেছে, আফটার দ্য ফার্স্ট উইক গৌরী অ্যান্ড রিভুস ফাদার প্ল্যান্ড এ ট্যুর, তার মানে আফটার দ্য ফার্স্ট উইক প্রথম সপ্তাহ পরে গৌরীর আর রিভুর বাবা প্ল্যান করেছিল একটা ট্যুরের প্ল্যান করেছিল, ঠিক আছে। নেক্সট কি বলেছে, হি ডিসাইডেড তারপরে কি আছে, টু টেক এ চিলড্রেন টু জয়নগর, তাহলে হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন
টু জয়নগর, মানে সে ডিসাইড করেছিল অর্থাৎ ঠিক করেছিলেন, সে বলতে হি বলতে তার বাবার কথা বলা হয়েছে, হি ডিসাইডেড সে তিনি ঠিক করেছিলেন, টেক দ্য চিলড্রেনদের নিয়ে যাবেন টু জয়নগর, কোথায় না জয়নগরে, কোথায় নিয়ে যাবেন জয়নগরে। আচ্ছা, রিভু অ্যান্ড গৌরী গ্র্যান্ডমাদার লিভড দেয়ার, তাহলে রিভু অ্যান্ড গৌরীর গ্র্যান্ডমাদার অর্থাৎ ঠাকুমা সে বাস করতো কোথায় না জয়নগরে। ঠাকুমা বা দিদিমাকে আমরা গ্র্যান্ডমা বলে থাকি। ওকে, নেক্সট কি আছে, শি লিভড ইন এ গ্রিন লিটল ভিলেজ, মানে তিনি বাস করতেন, তিনি বলতে ঠাকুমার কথা বলা হয়েছে, বাস করতেন কোথায় না গ্রিন লিটল ভিলেজ, অর্থাৎ একটা সবুজ গ্রাম যেখানে গাছপালায় ঘেরা, সেটাই বলেছে, একটা ছোট্ট, লিটল মানে ছোট্ট আর গ্রিন মানে হচ্ছে সবুজ, তাহলে সবুজ ছোট্ট গ্রামে, অথচ সবুজ কেন বলা হয়েছে মানে গাছপালায় ঘেরা আর কি গ্রামটা, সেই জন্যে। গোগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল, তাহলে গোগল কিন্তু খুব আনন্দিত ছিল, প্রসপেক্ট মানে হচ্ছে সম্ভাবনা যাকে আমরা বলতে পারি, আর এক্সপ্লোরিং মানে হচ্ছে আবিষ্কার, তাহলে বাংলাকে তাহলে গোগল খুব আনন্দিত ছিল, মানে খুব এক্সাইটেড ছিল, কিসের জন্য এক্সাইটেড ছিল না বাংলাকে দেখার, যে আবিষ্কার করার বা দেখার যে সম্ভাবনা, বা সে যে ঘুরতে যাচ্ছে সেই জন্য কিন্তু সে খুব এক্সাইটেড ছিল, মানে সে যে গ্রামে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, পুরো বাংলাটাকে ভালো করে দেখবে, তো সেটার জন্য সে কিন্তু খুব এক্সাইটেড ছিল। ওকে, নেক্সট কি বলেছে, গোগল ইমেন্সলি এনজয়েড দ্য জার্নি টু দ্য ভিলেজ, মানে বলতে চাইছে যে গোগল ইমেন্সলি মানে হচ্ছে মানে ভীষণভাবে, প্রচণ্ডভাবে, ওকে, এনজয় করছিল, কি এনজয় করছিল না জার্নি টু দ্য ভিলেজ, এই যে ভিলেজের যে জার্নিটা অর্থাৎ যাত্রাটা, সেটা কিন্তু খুব এনজয় করছিল। হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড, সে কখনো, সে তো বাইরে থাকে, বিদেশে থাকে না, সেজন্য সে কখনো দেখেনি, কি দেখেনি যে এত গ্রিন, ওকে, সেই বলেছে যে হি হ্যাড নেভার সিন, সে কখনো দেখেনি সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড, যে এত সবুজ, চারিদিকে এত সবুজ সে কিন্তু দেখেনি। ওকে, হি গেজড হ্যাপিলি অ্যাট দ্য থিক বুশেস ট্রিজ অ্যান্ড এন্ডলেস ফিল্ড, তাহলে বলছে হি গেজড মানে হচ্ছে এখানে তুমি বলতে পারো এক দৃষ্টে যেটা চেয়ে থাকা। ওকে, তো যে মানে মুগ্ধ হয়ে চেয়ে থাকা, এক দৃষ্টে চেয়ে থাকা, সেটাই আর কি। হি গেজড হ্যাপিলি মানে খুব আনন্দের সঙ্গে এক দৃষ্টে চেয়েছিল, অ্যাট দ্য থিক বুশেস, মানে এই যে থিক যে বুশেসগুলো ছিল, মানে ঝোপঝাড় যেগুলো হয়, গাছের যে ঝোপঝাড় হয় সেগুলোর দিকে, ট্রি মানে গাছের দিকে, আর হচ্ছে এন্ডলেস ফিল্ড মানে শেষ না হওয়া ফিল্ড, সীমাহীন ফিল্ড মানে মাঠ, যে আমাদের রাস্তা দিয়ে যেতে কি পড়ে, যে রাস্তা দিয়ে সবুজ শুধু মাঠ আর মাঠ, যেটা শেষই হচ্ছে না, তো সেই রকম মাঠকেই বলা হয়েছে যে এন্ডলেস ফিল্ডস। ওকে, তো সেটাকে সে কি করছিল না এক দৃষ্টে দেখছিল। ওকে, গ্র্যান্ডমা লিভড ইন এ কোয়াইট স্পট বাই এ স্টিল পন্ড, তাহলে গ্র্যান্ডমা লিভড ইন এ কোয়াইট স্পট মানে খুব শান্ত একটা জায়গা, পরিবেশ। ওকে, তো গ্র্যান্ডমা বাস করতো একটা শান্ত পরিবেশে, বাই এ স্টিল পন্ড মানে একটা বদ্ধ পুকুর, বদ্ধ মানে শান্ত, যেটা হচ্ছে থাকে না শান্ত পুকুর, সেটাকেই বলা হয় হচ্ছে স্টিল পন্ড, যেটা বলা হয় বলতে পারো তুমি হচ্ছে যে স্রোত, যেটার মধ্যে কোনো স্রোত থাকে না, স্রোতহীন। ওকে, শান্তবদ্ধ যে পুকুর হয় তাকেই বলা হয় হচ্ছে স্টিল পন্ড, যেটা স্রোতহীন পন্ডকে বলা হয়েছে। ওকে, আচ্ছা, শি হ্যাড হোয়াইট হেয়ার অ্যান্ড এ গ্লোয়িং স্মাইল, বলছে শি হ্যাড হোয়াইট হেয়ার, তার কিন্তু ছিল কি না হোয়াইট হেয়ার, সাদা চুল, এবং গ্লোয়িং স্মাইল মানে একদম উজ্জ্বল স্মাইল। ওকে, শি ওয়েলকামড ইচ অফ দেম উইথ অ্যান এমব্রেস, মানে বলতে চাইছে তিনি ওয়েলকাম করেছিলেন অর্থাৎ স্বাগতম জানিয়েছিলেন, ইচ অফ দেম মানে প্রত্যেককে, ঠিক আছে, প্রত্যেককে স্বাগতম জানিয়েছিলেন তিনি, উইথ অ্যান এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গনের সঙ্গে, যাকে বলতে পারি আমরা আলিঙ্গনের সঙ্গে, মানে আলিঙ্গনের সঙ্গে তিনি সবাইকে ওয়েলকাম করেছিলেন। ওকে, এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন। ওকে, শি হাগড গোগল টাইটলি, মানে শি হাগ মানে কাউকে জড়িয়ে ধরা আর কি। ওকে, তো শি হাগড গোগলকে তিনি হাগড করেছিলেন টাইটলি খুব শক্ত করে। গোগল ফিল হি ওয়াজ ব্যাক হোম, গোগল অনুভব করছিল যেন সে যেন বাড়িতেই ফিরে এসেছে, বাড়িতে বলতে তার বিদেশে তো বাড়িতে থাকতো, সে
তার যে ঠাকুমা এমনভাবে আলিঙ্গন করলো, এমনভাবে তাদেরকে স্বাগতম জানানো, সে নিজের মনে করলো। সেই জন্যই কথাটা বলেছে যে সে ফেল্ট, মানে সে অনুভব করলো যে সে যেন নিজের বাড়িতেই যেন আছে কথাটা। ওকে, সেই জন্যই বলেছে গোকুল ফেল্ট হি ওয়াজ ব্যাক হোম। ওকে, হয়ে গেল এটা তাহলে আমাদের পড়া। এবার আমরা যাব হচ্ছে কিছু ওয়ার্ডট্রপ দেওয়া আছে, অর্থাৎ ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এটা আমরা একটু জেনে নেবো সবার আগে। ডিশেস, ডিশেস মানে হচ্ছে ফুড আইটেম, যেগুলো ফুড আইটেমস হয়, খাবারগুলো হয়, সেটাকে আমরা বলে থাকি ডিশেস। ওকে, নেক্সট হচ্ছে অ্যাডপ্ট। অ্যাডপ্ট হচ্ছে গেট ইউজ টু। অ্যাডপ্ট মানে কোনো কিছুকে ধরো অভ্যস্ত করা বা কোনো কিছুকে গ্রহণ করা, সেটাকে আমরা অ্যাডপ্ট বলে থাকি। ওকে, নেক্সট আছে হচ্ছে প্রসপেক্ট। প্রসপেক্ট মানে পসিবিলিটি। ওকে, এখানে প্রসপেক্ট মানে বলতে পারো যে সম্ভাবনা। ওকে, কোনো কিছুর সম্ভাবনাকে প্রসপেক্ট বলা হয়। ওকে, এক্সপ্লোরিং। এক্সপ্লোরিং মানে ডিসকভারিং। এক্সপ্লোরিং মানে আমি বললাম যে আবিষ্কার করা, ডিসকভারিং মানেও তাই। ওকে, ইমেন্সলি। ইমেন্সলি মানে হচ্ছে গ্রেটলি। ওকে, ইমেন্সলি কথাটা তুমি বলতে পারো যে ভীষণভাবে যাকে বলা হয়। ওকে, প্রচণ্ডভাবে। ওকে, গেজ মানে হচ্ছে তোমার যাকে বলতে পারো তুমি স্টেয়ার্ড। ওকে, স্টেয়ার্ড মানে যাকে এক দৃষ্টে তোমার চেয়ে থাকা। ওকে, সেটাই বলা হচ্ছে। নেক্সট হচ্ছে এন্ডলেস। এন্ডলেস এটা হচ্ছে ওয়েস্ট। ওকে, এন্ডলেস মানে হচ্ছে যাকে বলা হয় যে একদম শেষ হয় না, যাকে বলা হয় সেটাকেই বলছি এন্ডলেস। ওকে, নেক্সট হচ্ছে হোয়াইট। হোয়াইট মানে হচ্ছে সাউন্ডলেস, মানে শান্ত। আচ্ছা, গ্লোয়িং। গ্লোয়িং মানে হচ্ছে ব্রাইট। ওকে, মানে উজ্জ্বল যাকে বলা হয় গ্লোয়িং মানে। হাগড। হাগড মানে হচ্ছে আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা, ঠিক আছে, সেটাই বলেছে হেল্ড ক্লোজ। ওকে, হয়ে গেল। নেক্সট আমরা যাব। নেক্সট আমাদের কি দিয়েছে দেখো, টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। অর্থাৎ অল্টারনেটিভগুলো যেগুলো দেওয়া হয়েছে নিচে, সেখান থেকে কিন্তু আমাকে টিক চিহ্ন দিতে হবে কোনটা যেটা ঠিক। ঠিক আছে, আচ্ছা, কি বলেছে দেখো, গোগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ এগ, রাইস, মিট। তাহলে পার্টিকুলারলি সে পছন্দ করতো না, মানে আসক্ত ছিল না। পার্টিকুলারলি কিসের ওপর সে আসক্ত ছিল না? এগ তো না, এগ তো সে পছন্দ করতো, সে বাড়িতে খেত, মিটও খেত। রাইস, ঠিক আছে, রাইসটা কিন্তু সে, রাইস ডাল এগুলো কিন্তু পার্টিকুলারলি সে পছন্দ করতো না। ওকে, নেক্সট কি বলেছে, গোগল হ্যাড স্পেন্ড এ মান্থ, এ ডে, এ উইক ইন হিজ কাজিনস হোম। তাহলে গোগল স্পেন্ড করেছিল একটা মাস, একটা দিন, একটা উইক তার কাজিনের বাড়িতে। তো আমরা এটা পেয়েছি, কিন্তু দেখো এখানে দেওয়া আছে আফটার দ্য ফার্স্ট উইক গৌরী অ্যান্ড রবিস ফাদার প্ল্যান এ ট্যুর। তার মানে এক উইক কিন্তু তখনও পর্যন্ত কাটিয়ে নিয়েছিল। তো এটা আনসারটা আমরা কি করব, যে 1 উইক। ওকে, এখানে আমরা উইকে কিন্তু দাগ দেবো। ঠিক আছে, নেক্সট কি আছে, রিভুস ফাদার প্ল্যান্ড এ ট্যুর টু জয়নগর, শ্যামনগর, কৃষ্ণনগর। আমরা জানি এটা জয়নগর অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো এখানে আমরা পেয়েছি যে তার বাবা হি ডিসাইড টেক দ্য চিলড্রেন টু জয়নগর। ঠিক আছে, তো জয়নগরে কিন্তু প্ল্যান করেছিল। ওকে, আচ্ছা, নেক্সট কি বলেছে, গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন হেয়ার। এটা হোয়াইট হেয়ার হবে। ওকে, তাহলে আমরা কি করব, দেখো এখানটা পেয়েছি আমরা শি হ্যাড হোয়াইট হেয়ার। তো হয়ে গেল। ঠিক আছে, প্রথম একটা রাইস, তারপর একটা এ উইক, তারপরেরটা হবে হচ্ছে জয়নগর, তারপরেরটা হোয়াইট। হয়ে গেল। নেক্সট আমরা যাব। নেক্সট কি আছে আমাদের, নেক্সট দিয়েছে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্ট ইন দ্য গিভেন বিলো। যে স্টেটমেন্টগুলো আমাদের দিয়েছে সেটা ট্রু করতে হবে, যেটা ঠিক সেটাই টি দিতে হবে, মানে ট্রু করতে হবে, আর যেটা ভুল সেটাই এফ করতে হবে, মানে ফলস। ওকে, প্রথমটা কি দিয়েছে, গোগল ডিড নট ট্রাই এনি বেঙ্গলি ডিশ অ্যাট হিজ কাজিনস হাউস। ঠিক আছে, তাহলে বলছে গোগল কিন্তু ডিড নট ট্রাই করেনি তার কোনো বেঙ্গলি ডিশেস তার কাজিনের বাড়িতে। না, ট্রাই তো সে করেছিল, সে তো খেয়েছিল, আমরা পেয়েছি, সে কিন্তু বিভিন্ন ডিশেসকে ট্রাই করেছিল। তো এটা আমাদের ফলস স্টেটমেন্ট হবে কিন্তু। ঠিক আছে, দেখো এটা আমরা কোথায় পেয়েছি, ঠিক আছে, এই জায়গাটা আমরা কিন্তু পেয়েছি। ওকে, দেখো হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে, রাইট, তাহলে সে কিন্তু ট্রাই করেছিল, তো এটা আমাদের ফলস হবে। ওকে, নেক্সটটা কি বলেছে, রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসাফির। অ্যাবসলিউটলি রাইট, এটা কিন্তু তারা দুজনেই কিন্তু পছন্দ করতো, তো এটা ট্রু হবে। দেখো এখানে দেওয়াই আছে কিন্তু, এই দেখো দে রিভু, এই যে রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস, দে এনজয়েড
হিলসা ফিশ, ঠিক আছে, ইন মাস্টার্ড, তো পছন্দ করতো তারা। নেক্সট কি বলেছে, গোগল স এ লট অফ গ্রিন ইন জয়নগর। গোগল কিন্তু অনেক গ্রিন দেখেছিল জয়নগর যাওয়ার সময়। হ্যাঁ দেখেছিল, সে কিন্তু প্রচুর গ্রিন সে দেখেছিল। দেখো সে কিন্তু যখন যাচ্ছিল অনেক বুশেস, ট্রি, এন্ডলেস ফিল্ড সে কিন্তু দেখেছিল, ঠিক আছে। আর এখন দেওয়াও আছে, হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড, সে কিন্তু এত সেই গ্রিন কিন্তু এর আগে কিন্তু দেখেনি। ওকে, তো এটা আমাদের ট্রু হবে। নেক্সট কি বলেছে, গোগলস গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম দেম, এটাও কিন্তু কি হবে, ফলস হবে। এটা ফলস হবে, গোগলের যে গ্র্যান্ডমাদার ছিল সে কিন্তু খুব ভালো করে তাদের ওয়েলকাম করেছিল। দেখো দেওয়া আছে, শি ওয়েলকামড ইচ অফ দেম উইথ অ্যান এমব্রেসড, তাহলে এমব্রেস, তো আমরা জানতে পারলাম তিনি কিন্তু ওয়েলকাম করেছিলেন, তো এটা ফলস হবে। তাহলে স্টেটমেন্টগুলো প্রথমেরটা হলো ফলস, তারপরেরটা ট্রু, তারপরেরটা ট্রু, তারপরেরটা ফলস, ঠিক আছে। আজকে আমরা এতদূর পর্যন্ত কমপ্লিট করলাম, নেক্সট ভিডিওতে আমরা এখান থেকে করব, ঠিক আছে। আজকের জন্য এটুকু, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করো, ঠিক আছে। আর বাংলা পড়াশোনার জন্য ডিভিএস ম্যাডাম ক্লাসেসটা দেখে নেবে, আর ইংরাজির বাকি আগেরগুলো পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্স ওপেন করে বাকি যা যা আছে সমস্ত কিছু প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে। আর গ্রামারটা অবশ্যই ফলো করবে, গণিতটাও ফলো করবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, টাটা।